যেটি আমরা বিভিন্ন সময় এর আগে দেখা যেত, বিরোধী দলের যারা সংসদ সদস্য তারা বরাবরই অভিযোগ করতেন তাদের কাজ করতে দেওয়া হয় না, সহায়তা করা হচ্ছে না, সরকারিভাবে কাজ করতে পারছেন না। গেল কয়েকদিনে কি মনে হয় আপনার কাছে, পরিবেশ কি পাল্টেছে? ধন্যবাদ। আমি অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি, একটা একটা করে বলছি। আমরা যা খুশি তাই করেছি। 5 জন উপদেষ্টা মিটিং করছে, আমরা সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছি, ভাই এগুলো আর করা যাবে না। ভিডিওটা আপনার মনে আছে? গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে। এখানে কবি কাদের কথা বলছেন? ছাত্রলীগের কথা, বিএনপির কথা, বামদের কথা না, কাদের কথা আমরা এটা জানি। আপনি গত 1.5 বছর যে গণঅভ্যুত্থানটা মানুষ রক্ত দিয়ে গুণগত পরিবর্তন করতে চাইল, সেই গণঅভ্যুত্থানটা কাদের হাতে বন্দী হয়ে পড়ল, এই ভাষ্যের ভেতর থেকে আপনি বুঝেন না? 5 জন মন্ত্রী মিটিং করছে, সেখানে গিয়ে আমরা চিৎকার করেছি। অর্থাৎ পুরো রাষ্ট্রটা, পুরো সিস্টেমটা আমাদের হাতের মুঠোর মধ্যে ছিল। আমরা যেভাবে চালিয়েছি সেভাবে চলেছি। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য একটা নিশ্চয়ই সময় লাগবে, চেষ্টাটা করতে হবে। সম্ভবত কোনো কোনো জায়গায় চেষ্টাটা হচ্ছে। আমি আপনার প্রশ্নে আসব। ওই যে অভিযোগগুলো শুনছেন, এ বলছে যে ছাত্রলীগের আওয়ামী লীগকে সাথে নিয়ে গিয়েছিল, ও বলছে আওয়ামী লীগকে সাথে নিয়ে গিয়েছিল। তীরের বিজ্ঞাপনটা মনে আছে? একটা শিশু বলছে তীর ছাড়া আমার চলেই না, আওয়ামী লীগ ছাড়া তাদের চলেই না। ভোটের আগে আপনি এখানে এসে জনসভাগুলোতে বললেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। ধানমন্ডি 32-এ ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙলেন, আর বরিশালে গিয়ে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করতে চেয়েছেন, কিন্তু তার আশপাশের লোকজনের কারণে পারেননি। ঢাকার ফ্যাসিস্ট সেখানে সাহেব হয়ে গেলেন কেন? কারণ হচ্ছে তীর ছাড়া তাদের চলেই না, আওয়ামী লীগের ভোট লাগবে। যে দরজা আটকালেন, তালা মেরে দিলেন ফ্যাসিস্টের বাড়ি বলে, রাতের বেলা ভোর রাতে সেখানে গিয়ে তাদের কাছে ভোট চাইছেন। কোথায় কোথায় চেয়েছেন লম্বা ফিরিস্তি আছে, লম্বা নাম আছে, সবগুলো বলা যাবে না। এমপিদের উপরে যে ঘটনাটা ঘটছে এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। সেটি হান্নান মাসুদ হোক, XYZ যেই হোক না কেন, আমরা কোনোভাবে এটার ধারাবাহিকতা চাই না। এই ঘটনাগুলো আগে হয়েছে। ঢাকা শহরে পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। যে শাসনটা ছিল সেই শাসনের কোনো কিছুই অবশিষ্ট থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই হান্নান মাসুদ যদি আক্রান্ত হয়ে থাকে কারো দ্বারা, অবশ্যই তার বিচার হতে হবে। একই সাথে আপনি এই কথাটাও বলতে হবে যে কুষ্টিয়াতে মোরাল পুলিশিংয়ের নামে আপনি একজন সংসদ সদস্য যেটা করছেন, আপনি কি সেটাকে নিন্দা করেছিলেন? একজন সংসদ সদস্য যখন রোজার সময় মানুষের দ্রব্যমূল্যটা ইম্পর্টেন্ট ইস্যু, আইন শৃঙ্খলা ইম্পর্টেন্ট ইস্যু, সেটি না করে কে টেলিভিশন দেখছে এটা এমপি সাহেব গিয়ে বন্ধ করে দিচ্ছে, এই ক্ষমতা তার নেই, তারপরেও তিনি করছেন। আপনি ওটাকে যদি টিকিয়ে রাখেন আর অমুক জায়গায় এমপি আক্রান্ত হয়েছে কেবলমাত্র তার যদি সমালোচনা করেন, তাহলে আপনি এখান থেকে কোনো সমাধান বের করতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আওয়ামী লীগকে অপরাধী হিসাবে, আওয়ামী লীগের অবশ্যই বিচার হতে হবে, যারা অপরাধ করেছে অবশ্যই বিচার হতে হবে। আর আপনি আপনার সাথে গেলে 7 খুন মাপ, আওয়ামী লীগের যে পলিসিটা ছিল, আপনারা বলেন যে সাথে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি। আওয়ামী লীগ তো আপনাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আপনারা আওয়ামী লীগকে চিনেন না কোন কোন এলাকায়, তাহলে তাদেরকে সাথে নিয়ে আপনারা কেন ঘুরছেন? এক। দ্বিতীয়ত, বিএনপিকেও মনে রাখতে হবে যে আমাদের সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে নতুন সরকার শপথ নেওয়ার আগেই বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে হুমকি কিন্তু দেওয়া হয়েছে। এবং এর ভেতর থেকে আপনি বুঝতে পারেন যে যাদের সাথে আপনার দীর্ঘদিনের সখ্যতা ছিল, আপনার বিপদে পড়লে আপনার পাখার নিচে যারা আশ্রয় নিত, তারা এখন কিন্তু সাবালক হয়ে গেছে, লায়েক হয়ে গেছে, আপনাকে কিন্তু তারা ছাড়বে না। তার কতগুলো বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং রাজনীতিতে যে ধরনের আচরণগুলো করা হচ্ছে, এক একজন নেতাকে ইন্ডিকেট করে গত 2 বছর ধরে, 1.5 বছর ধরে যেগুলো করা হয়েছে, এগুলো কন্টিনিউ করুক, এটাকে আমরা চাই? আমরা চাই না। আমরা যে সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি তার এলাকায় যাবেন, পুলিশ প্রশাসন তাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, নিরাপত্তা দিবে, এটা আমরা চাই। একই সাথে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই যে আমাদের যে পরিবর্তনের যে স্বপ্নগুলো, কিভাবে সেটিকে অন্যর কাছে ইজারা দেওয়া হয়েছিল। গত পরশুদিন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছেন
যে আমাদের যে পোশাকটা দেওয়া হয়েছে এই পোশাকটার আমরা পরিবর্তন চাই। আপনি পোশাকটা পরিবর্তন করেছেন কেন? কাদের জন্য? পুলিশের জন্য। পুলিশের রিপ্রেজেন্ট করে কারা? পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের সাথে আপনি কথা বলেন নাই। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশের আপনি পোশাক পরিবর্তন করবেন। আজকে আগের যে সরকার, সে চলে যাওয়ার 10 দিন পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই কথাটা এই কারণে বলছে যে তাদের সাথে আলোচনা ছাড়া আপনি তাদের উপরে এটিকে চাপিয়ে দিয়েছেন। তারা কমফোর্টেবল একটা পরিবেশে কাজ করবে, সেই সুযোগটা আপনি তাকে দেন নাই। শুধুমাত্র বাণিজ্যের কারণে, ব্যবসার কারণে নতুন একটা সেক্টর ওপেন করে এই যে কাজগুলো করা হয়েছে, পোশাকটা পরিবর্তনের এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি পোশাক পরিবর্তন হয়েছিল কয়েকজন মানুষকে ব্যবসা দেওয়ার জন্য। তো সেই কাজগুলো হয়েছে, আপনারা কি তার প্রতিবাদ করবেন নাকি কেবল বাংলাদেশ ব্যাংক? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে আলোচনা পোশাক পরিবর্তন তো এবারই নয়, এর আগেও তো এর আগে হয়েছে। এবং আপনি আচরণ পরিবর্তনের বদলে পোশাক পরিবর্তন করেছেন কেবলমাত্র, এবং আমাদেরকে বলেছিলেন যে পুলিশের সংস্কারের অংশ হিসাবে পোশাক পরিবর্তন করছি। এখন এসে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদেরকে নানাভাবে আপনারা ধোঁকা দিয়েছেন, আমাদেরকে নানাভাবে আপনারা ধোঁকা দিয়েছেন। পুলিশের আচরণ পরিবর্তন হয় নাই। সোহরাওয়ার্দী উদ্যানে যেটি ঘটেছে, আপনি কি দেখছেন পুলিশের আচরণের পরিবর্তন হয়েছে? না। আর ভাই বসে আছেন, ভাইয়ের কাছে অনুরোধ করব, ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে, সবাই বিএনপি হয়ে যাচ্ছে। বিএনপি হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে, সরকারি চাকরিজীবীরা সোশ্যাল মিডিয়ায় ওপেন কথা বলছেন, রাজনীতি করতে চান। আপনারা এই জায়গাগুলোকে যদি খেয়াল না করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সমালোচনার মুখে আপনাদেরকে পড়তে হবে।